শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে সংবাদ সম্মেলনে জানানো হয় ৬,০০০ ইমেল যাচাই করে মতামতের ভিত্তিতে শিগগিরই নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যাদেশ জারি করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনুপ পিয়ালের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সকাল থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ খসড়া চূড়ান্ত করে দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ শুরু করে ৭ কলেজের শিক্ষার্থীরা। পরে রাস্তা অবরোধ করে অবস্থান নিলে পুলিশ ব্যারিকেড দেয়। গেল বছর আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৭ কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেয় সরকার। এ বিষয়ে মতামত গ্রহণের জন্য গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় অধ্যাদেশ খসড়া প্রকাশ করে। ৯ অক্টোবর পর্যন্ত চলে মতামত গ্রহণ। আসে ৬,০০০-এরও বেশি মতামত। শিক্ষার্থীরা বলছে ৩-৪ দিনের মধ্যে এসব খসড়া যাচাই করে ১৫ কার্যদিবসের মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে। মূলত মেইন দাবি হলো আমাদের অধ্যাদেশ লাগবে। দীর্ঘদিন ধরে সরকার এবং মন্ত্রণালয় যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আছে তারা আমাদেরকে অধ্যাদেশ দিবে আশ্বাস দিচ্ছে, কিন্তু অধ্যাদেশ চূড়ান্ত যে অধ্যাদেশটা তা দিচ্ছে না। খসড়া দেওয়া হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ রূপ এখনো দেওয়া হয়নি, যার কারণে আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আন্দোলন চলাকালীনই ২৩ জনের প্রতিনিধি দল বৈঠক করে শিক্ষা উপদেষ্টার সাথে। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে তারা জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ৩-৪ দিনের মধ্যে এসব মতামত যাচাই সম্ভব নয়। ৬,০০০ ইমেল পড়া অনেক সময়ের ব্যাপার। এরপর এই দ্বিতীয় ধাপের মধ্যেই আবার বিভিন্ন অংশীজন রয়েছে, শিক্ষকরা রয়েছেন, প্রায় ১২০০ প্লাস শিক্ষক রয়েছেন, আমরা ১.৫ লাখ শিক্ষার্থী রয়েছি, প্লাস এখানে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারপর বুদ্ধিজীবী রয়েছে দেশের। সবার সাথে আলাপ আলোচনা না করে তারা তাদের দায়িত্বশীল জায়গা থেকে কোনো একটা সিদ্ধান্তে আসতে পারে না। তোমরা যে চাচ্ছ আগামী ৩-৪ দিনের মধ্যে আমরা অধ্যাদেশটা দিয়ে দিব, এই ডেট আমরা তোমাদেরকে দিতে পারবো না। মতামত যাচাইয়ের পরেই বাকি কাজ খুব দ্রুত হবে বলে তাদের জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমান উপদেষ্টা পরিষদের যারা আসলে এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে থাকতে হবে। এখন শেষ পর্যায়ে গিয়ে যদি তারা সবাই দেশে তখন থাকে তাহলে এটা খুব দ্রুত হওয়া সম্ভব। এরপর রাস্তা ছেড়ে দেয় তারা। অনুপ পিয়াল, ২১শে টেলিভিশন, ঢাকা।